ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাজান। এরপরে বলা হয়েছে তোমরা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। তোমাদের যাদের সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এই সম্পদ থেকে তোমরা যাকাত আদায় করবে এবং তোমরা সামর্থ্যবান হলে হজ পালন করবে। এবং তোমাদের উপর যাদের উপর আল্লাহ রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন তারা রোজা আদায় করবে। আমার ভাইয়েরা, এই হাদিসের ভিতরে গুরুত্বপূর্ণ 5টা বিষয় বলা হয়েছে। এই 5টা বিষয় এমন, কোন বান্দা বান্দিরা যদি এই 5টা বিষয়ের যে কোনো একটা বিষয় যদি বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করে, আর যদি সে মনে করে আমি পূর্ণাঙ্গ মুসলমান হয়ে গিয়েছি, পূর্ণাঙ্গ ইমানদার হয়ে গিয়েছি, এটা সম্পূর্ণই তার ভুল ধারণা। কেননা একটা বিল্ডিং করতে গেলে তার চারপাশে যেমন খুঁটি দিতে হয়, গুরুত্বপূর্ণ খুঁটি, ওই খুঁটিগুলার একটাও যদি দুর্বল হয়ে যায় বিল্ডিং কখনোই ভালোভাবে টিকে থাকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে ইসলামের যেই 5টা বিষয় বলা হয়েছে হাদিসের ভিতরে, এই 5টা বিষয়ের ভিতরে যদি বান্দা বান্দিরা একটাও বাদ দিয়ে দেয় তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইসলামের পূর্ণাঙ্গ সব ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। এজন্য আসুন আমরা এই 5টা বিষয় ভালোভাবে আঁকড়িয়ে ধরার চেষ্টা করি। এখন যেহেতু রমজান মাস, এই রোজা এমন একটা ইবাদত, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওহে আমার বান্দা বান্দিরা, ওহে আমার গোলামেরা, তোমরা যারা রোজা রাখতেছো তোমরা এই কথা মনে করবে না যে এই রমজান শুধুমাত্র আমাদের উপরই চাপিয়ে দেওয়া হয়েছে। এই কথা তোমরা কখনোই মনে মনে ভাববে না। কেননা আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে আমার গোলামেরা, ওহে আমার বান্দা বান্দিরা, তোমাদের উপরে যেই রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল এই পৃথিবীর জমিনে তাদের উপরও আমি আল্লাহ একইভাবে এই রোজাকে ফরজ করেছিলাম। এই রোজা তোমরা আদায় করো। যদি তোমরা রোজাকে পূর্ণাঙ্গ আদায় করতে পারো তাহলে তোমরা তাকওয়ার অন্তর্ভুক্ত হতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে। এজন্য আমরা মুত্তাকি হতে চাই, আমরা তাকওয়া অবলম্বন করতে চাই। কেননা ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন একমাত্র মুক্তি দিবেন, একমাত্র নাজাত দিবেন যারা দুনিয়াতে তাকওয়ার সাথে চলাফেরা করত, যারা দুনিয়াতে মুত্তাকি বান্দা বান্দি হিসাবে সাব্যস্ত হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শুধুমাত্র তাদেরকেই নাজাতের ব্যবস্থা করবেন, তাদেরকেই মুক্তি দিবেন।